সম্ভবত সামনের সিগন্যালটাকে একটু ছাড়া হয়েছে, এই জন্য একটু আগাতে পারছি। এই যে দেখেন রাস্তার বাম পাশে কিভাবে ভ্যান দিয়ে লেকের পাশগুলোতে রাস্তার উপরে ভ্যান দিয়ে দোকান বসানো হয়েছে। এই যে হাতের ঠিক বাম পাশে আমি ঠিক গুদারা ঘাটের সিগন্যালের ঠিক মুখেই এই যে দেখেন কিভাবে রিক্সা স্ট্যান্ড করে ফেলা হয়েছে। এখানে কোনো গাড়ি যেতে পারে না তাদের জন্য। এই বাম পাশে লেকের ঠিক পাশ দিয়ে অনেকগুলো দোকান বসানো হয়েছে। এখানে রিক্সার স্ট্যান্ড বানিয়ে ফেলা হয়েছে। রাস্তায় যাওয়ার মতো খুব অল্প জায়গায় একটা মাত্র লেন করে রেখেছে। এই যে বাম পাশে সব দোকান, পর্দার দোকান, রিক্সা স্ট্যান্ড। এই যে সন্ধ্যাবেলা আরেকটি সিগন্যাল হয়ে গিয়েছে, এরা সিগন্যালে বসে রয়েছে আর কি, সিগন্যাল আটকে দিয়েছে। জি ভাইয়া যান। এই যে আছি হচ্ছে গুদারা ঘাটে, তো এখান থেকে যাচ্ছি এখন শাহজাদপুরের দিকে। কোনো সিগন্যাল না, ওই সামনের গাড়ি পার্কিং করার কারণে গাড়িগুলো আসতে পারে না, তাই দাঁড়িয়ে থাকতে হয়। এই যে এই গাড়িটি পার্কিং করে মালামাল উঠানো হচ্ছে সন্ধ্যাবেলায়। এই যে ডান পাশে গাড়ি পার্কিং করে রাখা। আর এই রাস্তাটা লেকের রাস্তা হলেও রাস্তাটার অবস্থা খুবই বাজে। এখন একটু ভেতর দিয়ে চলে যাই, লেকের পাশ থেকে একটু ভেতরে চলে আসলাম। ওই রাস্তাটা অনেক ভাঙা। ভেতর দিয়ে আসলে ওই শাহজাদপুর রোডে বের হওয়া যায়। এই যে ঠিক এখন দেখবেন হচ্ছে ঠিক ভেতরের এলাকার ভেতরের রাস্তাগুলো কিভাবে দখল হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় দোকানপাট, ভ্যান দিয়ে দোকান, রাস্তা দখল করে দোকান। তারপরে 2 লেনের রাস্তা না, এই রাস্তাগুলোকে সম্পূর্ণ মানে দখল করে ফেলা হয়েছে। এখানে পাশাপাশি 2টা গাড়ি যেতে খুবই কষ্ট হয়। এই যে আমার হাতের বাম পাশে দেখবেন ভ্যান, ডান পাশে ভ্যান, আবার বাম পাশে ভ্যান। মানে এই পুরো রাস্তাটাই এরকম ভ্যান দিয়ে জায়গায় জায়গায় দোকান বসানো হয়েছে। এখানে প্রায় সময় অনেক বড় লম্বা লাইন লেগে যায়। আমি যেখান দিয়ে যাব আপনাদেরকে এই বিষয়গুলোকে দেখানোর জন্য আসলে ভিডিও করা। আপনারা ঢাকা শহরে সবকিছুই জানেন, তো তবুও একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে যানজটের কারণগুলো মূলত কি কি। আমরা সবাই সরকারের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আসলে এখানে অনেক জায়গা আছে আমাদের নিজেদেরও কিছু করার, কিন্তু আমরা কোনো জায়গায় করতে পারি না, যেহেতু আমরা সরকারের কোনো প্রতিনিধি না। যে যেভাবে ইচ্ছা আপনার রাস্তা দখল করে একটা দোকান বসিয়ে দেয়। কোনো এই যে দেখেন এই যে কতটুকু রাস্তা, এখানে কয়টা ভ্যান বসানো হয়েছে ডানে বামে ডানে বামে। এখানে প্রায় সময় জ্যাম লেগে যায়। এখন সন্ধ্যার টাইম, আর বিশেষ করে এই অলিগলির রাস্তাগুলোতে আশেপাশে কিছু বাড়ি আছে যেখানে তারা গাড়ি রাখেন। তো এদের জন্য আমি কি আর বলবো, যে এখানে 2-1টা রাস্তা আছে আপনার 2টা গাড়ি পাশাপাশি যেতে পারে না, অথচ তারা এই 1 লেনের গাড়িতে এই রোডে তারা গাড়ি নিয়ে চলাচল করে। তো তাদের জন্য পিছনে অনেক সময় লম্বা লাইন লেগে যায়, 20 মিনিট 30 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলো যাওয়ার জন্য। যে আমার ঠিক সামনেই রিক্সাটা ব্রেক করলো, কোনো সিগন্যাল দিল না। আমি যদি ব্রেক না করতাম রিক্সার সাথে লেগে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কি আর বলবো, সবসময়
ঢাকা শহরে এরকম একটা পরিস্থিতি যে কিছু হলেই সবাই বাইকারের দোষ দেন, অথচ সব ক্ষেত্রে যে বাইকারের দোষ এমনটা না। এই যে দেখেন, মোটামুটি 2টা গাড়ি যাওয়ার মতো একটা রাস্তাকে দখল করে দোকান বসানো হয়েছে। সামনে দেখবেন এক রিক্সা কতগুলো দাঁড়িয়ে থাকে, এখান দিয়ে প্রত্যেক সময় যেতে খুবই কষ্ট হয়। যে এখন যেখানে রিক্সাগুলি দাঁড়িয়ে আছে, এখানে ভ্যান রেখে আপনার শাকসবজি বিক্রি করা হয়। আজকে বসেনি লোকটি, এখানে প্রতিনিয়ত জ্যাম লেগে যায়। আমি আস্তে আস্তে চলে আসছি প্রগতি সরণি রোডে। সামনেই হচ্ছে সুবাস্তু নজরবেলি টাওয়ার, আর সামনে হচ্ছে শাহজাদপুর, এরপরে হচ্ছে নতুন বাজার। মানে সোজা গেলে হচ্ছে বসুন্ধরা যাওয়া যাবে, বিশ্ব যাওয়া যাবে। দেখতে থাকুন আমাদের লার্নার্স বাংলা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ট্রাফিক আপডেট। কি কারণে যানজট লাগে, আমার হাতের ঠিক ডানে বামে যেদিকে চোখ যাবে, আপনাদের ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে জানছি না, সমস্ত জায়গায় ভ্যান দিয়ে দোকান করা হয়েছে। আমার হাতের ঠিক ডান পাশের অপোজিট রাস্তায়, আর হাতের ঠিক বাম পাশে বিভিন্ন জায়গায় মেইন রোডের উপরে দোকান আছে, এখানে জ্যাম লেগেই থাকে। দিনের অল্প কিছু সময় হয়তোবা যানজট মুক্ত থাকে। যে আমার হাতের আমার ঠিক সামনেই দেখছেন সুবাস্তু নজরবেলি টাওয়ার, হাতের ডান পাশে। ডান পাশ থেকে যা চোখে পড়বে শুধু ফুটপাতে আপনার ভ্যান দিয়ে কাপড়ের দোকান, ফলের দোকান, বিভিন্ন আইটেম জিনিসপত্র বিক্রি করা হয়, একদম ফুটপাতটাকে দখল করে। ওখান দিয়ে হাঁটারও কোনো অবস্থান নেই। আমি আশা করছি সামনের ভিডিওগুলোতে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের কিভাবে দখল হয়ে গিয়েছে। আর আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা আসলে কি কাজ করছেন। এই যে স্বাধীন একটা দেশে মানুষ কিভাবে রাস্তাঘাট দখল করে, দোকানপাট করে মানুষের চলাচলের বাধা বিঘ্ন সৃষ্টি করে, অথচ প্রশাসন কিছুই বলে না। এর পেছনেও অনেক কারণ আছে, তারা সেই কারণগুলোর জন্য তারা কিছু বলেন না। আমি সরাসরি বলবো, তারা ঘুষ খান, তারা এই দোকানগুলোর থেকে চাঁদা পান। এখানে রাজনৈতিক কিছু নেতৃবৃন্দ আছে সারা ঢাকা শহরেই, এটা সবাই জানেন, এটা আর গোপন করার মতো কিছু নাই। ঢাকা শহরে এই নেতা নামক লোকগুলোর কারণে, চাঁদাবাজির কারণে এবং প্রশাসনের চাঁদাবাজির কারণে আমাদের রাস্তাঘাটগুলো সমস্ত কিছু দখল হয়ে যাচ্ছে। আমরা এত বড় বড় রাস্তাঘাট করতেছি, মানে সরকার আমাদের জন্য এত বড় বড় রাস্তাঘাট করে দিচ্ছে, ফুটপাত করে দিচ্ছে, আমরা সেই ফুটপাত গুলোতে হাঁটার জায়গা পাচ্ছি না। এই যে দেখেন একটি বাস কিভাবে কোনাকুনি ভাবে রেখে দিয়েছে, অথচ ডান পাশ দিয়ে গাড়িগুলো যেতে কষ্ট হচ্ছে। বাড্ডা রোডের সবচেয়ে খারাপ একটা অবস্থা হচ্ছে এই রোডের রিক্সা, তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানেন না। তারা রাস্তার মাঝখানে, রাস্তার ডান পাশ সমস্ত কিছু দখল করে রিক্সা চালান। এই জন্য পিছনে কোনো গাড়ি আসলে যেতে পারে না, তাদের জন্য বাধা বিঘ্নের সৃষ্টি হয়, স্লো গতিতে যেতে হয়। অনেক জায়গায় তারা পুরোটা রাস্তা দখল করে যায়। এটা আরেকদিন ভিডিও করে দেখাবো। আজকে একটু রিক্সার চাপটা কম, কিন্তু এখানে খুবই ভয়াবহ পরিস্থিতি হয়। রাস্তায় বাস সামনে যেতে পারে না। এই যে দেখবেন, এই যে ঠিক বাম পাশ থেকে একটা ভ্যান ডানে ঢুকছে, এই যে সামনে দুটো রিক্সা, তারা এরকম মাঝখানে দখল করে চালান। মোটামুটি বাসতলার কাছাকাছি চলে আসছি, এখন যাব হচ্ছে ডান দিকে। আমাদের সমস্যা হচ্ছে
কোনো একটা জায়গায় যদি ইউটার্ন থাকে, সেখানে ইউটার্ন নিতে গেলে আমাদের অন্যান্য যে ড্রাইভার ভাইয়ারা আছেন তাদের অনেক বেশি গতি বাড়িয়ে দেন। তাদের মনে হয় যে এমন একটা পরিস্থিতি যে ইউটার্ন কাউকে নিতে দিবে না, বরঞ্চ তাদের গাড়ির গতি বাড়িয়ে দেয় যাতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই হচ্ছে অবস্থা। যে আমার ঠিক হাতের ডান পাশে বলবো, এখানে একটা রাস্তা গিয়েছে, এখানেও ঠিক দোকানপাট দিয়ে সব দখল করে ফেলা হয়েছে। হাতের ডানে বামে যেখানেই দেখবেন সেখানে দেখবেন গাড়ি পার্কিং। আর আমরা ঢাকা শহরের মানুষ চলার মতো জায়গা পাই না। হাতের ডান পাশে ঠিক একটা হাসপাতাল। এখানে মাঝে মাঝে এমন ভাবে জ্যাম লেগে যায়, হাসপাতালে রোগী নিয়ে গাড়িটা বের করতে কষ্ট হয়ে যায়। মানে যেদিকে তাকাই শুধু পার্কিং আর পার্কিং। প্রত্যেকটা বাড়ির নিচে নিজস্ব পার্কিং আছে, কিন্তু তারা গেস্টদের গাড়িগুলোকে রাস্তায় পার্কিং করে রাখে, রাস্তায় ফেলে রাখে, আর রাস্তায় আমরা চলাচল করতে পারি না। এইরকম কিছু, তাদেরকে আসলে ভদ্রলোক বলা যায় না, এইসব কিছু অভদ্রলোকের কারণে আমাদের ঢাকা শহরের যানজটগুলো সৃষ্টি হয়। এই যে এখানে দেখেন রাস্তার উপরে কতগুলো দোকান বসেছে, ঠিক আমার হাতের বাম পাশে এবং ডান পাশে। রাস্তা পুরোটা মোটামুটি অনেকখানি 4-5 ফিটের মতো জায়গা দখল করে, 10 ফিট 15 ফিটের মতো জায়গা দখল করে তারা হচ্ছে দোকান বসিয়েছে। আজকে মোটামুটি এতটুকুই। আমি আমার গন্তব্যস্থলে চলে আসছি। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে ট্রাফিক আপডেট নিয়ে এবং লানাস বাংলা চ্যানেলের সাথে। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আশা করি সবাই ট্রাফিক আইনগুলো মেনে চলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।